শ্রীমদ্ ভাগবতে বলেছেন কি যে সৎ সঙ্গ করলে কি হয় আর সৎ প্রসঙ্গ করলে কি হয়। আর এখানে কি বলছে সতাং প্রসঙ্গাৎ, সৎ সঙ্গের থেকে সতের প্রসঙ্গটাকে একটু বেশি জোর দেওয়া হয়েছে। এই যে আপনারা সৎসঙ্গ করতে এসেছেন, শুধু সৎসঙ্গ করলেই হবে না, সৎসঙ্গ করতে করতে সতের প্রসঙ্গটাকে একটু ঠিক করতে হবে। কেমন? সৎসঙ্গ করলেই যে সতের প্রসঙ্গ হয়ে যাবে তা কিন্তু নয়। সৎসঙ্গ এক জিনিস আর সতের প্রসঙ্গ কিন্তু আরেক জিনিস। তাহলে সৎসঙ্গ কি? সৎসঙ্গ মানে হচ্ছে সতের সঙ্গে থাকতে হবে, এটা হচ্ছে সৎসঙ্গ। আর সতের প্রসঙ্গটা কি? সতের সঙ্গে থাকতে থাকতে সততাকে গ্রহণ করা। হরি বল হরি বল। এটা হচ্ছে সতের প্রসঙ্গ। মনে করুন একজন ড্রাইভার নীতি প্রতিদিন একজন সাধু বাবাকে গাড়িতে করে চাপিয়ে নিয়ে যান। তার কাজ কি মা? ওই সাধু বাবার কাজ হচ্ছে মন্দিরে মঠে শ্রীমদ্ ভাগবত পাঠ করা। তা এইবার সাধু বাবা যখন গাড়ি থেকে নেমে পড়েছে শ্রীমদ্ ভাগবত পাঠটি করবার জন্য, আর ওই ড্রাইভারটি এখন খুঁজে বেড়াচ্ছে কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়। আশা করে বুঝতেই পারছেন যে ড্রাইভারটি কি খুঁজে বেড়াচ্ছে। তাহলে ওই যে ড্রাইভারটি সাধু বাবাকে সঙ্গে করে নিয়ে এসেছে, তার সৎসঙ্গ হয়েছে। কিন্তু সৎসঙ্গ হলো বটে, কিন্তু সতের প্রসঙ্গটা হলো কি? ও মায়েরা, সতের প্রসঙ্গটা কি ঠিক হলো? হয়েছে? হয়নি। তাহলে কখন ঠিক হতো? না যখন ওই ড্রাইভারটি সাধু বাবার সম্মুখে বসে শ্রীমদ্ ভাগবত পাঠটি শ্রবণ করতে পারতেন, তখন তার সতের প্রসঙ্গটা ঠিক হয়ে যেত। তাই বললেন যে শুধু সৎসঙ্গ করলে হবে না, সতের সঙ্গে সঙ্গে সতের প্রসঙ্গটাকেও ঠিক করতে হবে। তার সততা যেন আমার মধ্যে কিঞ্চিত আসে, এই প্রচেষ্টা নিয়ে সৎসঙ্গ করতে হবে। তাই কি বললেন? শতাং প্রসঙ্গাৎ মম বীর্য সংবিদঃ, আমার সম্বন্ধে সম্যক ধারণা আছে, এটা জেনে সৎসঙ্গ করতে হবে। তাহলে কি হবে? ভবন্তে হৃদ করণায় রসনা কথা, সেখানে এমন কিছু কথা হবে যে কথা শ্রবণ করলে ওমা ওমা ওমা, কথা কেমন এত? একটু আসতে। সৎসঙ্গ করতে এসেছেন, কেমন সৎসঙ্গ করলে কি হয়, সতের প্রসঙ্গ করলে কি হয়, এটা নিয়ে আলোচনা হচ্ছে। আর আপনারা এখানে বসে বসে গল্প করছেন। হ্যাঁ, তাহলে তো আপনাদেরও প্রসঙ্গটা ঠিক হচ্ছে না। জয় রাধে। মনোনিবেশ করুন, গল্প করবেন না। গল্প করার জন্য বাড়ি আছে, বাড়ি গিয়ে গল্প আবার হবে, কিন্তু এই যে সৎসঙ্গের জায়গা, এটা একবার সময় পেরিয়ে গেলে আর ফিরে পাবেন না। তাই যতটুকু সময় আছে অবশ্যই সৎসঙ্গ করুন, সতের প্রসঙ্গটাও ঠিক করুন। জয় নিতাই, জয় গো। তা এই যে ভবন্তে হৃদ করণায় রসনা কথা, সেখানে এমন কিছু কথা হবে যে কথা শ্রবণ করলে আমাদের হৃদয় রসায়ন হয়ে যাবে এবং কর্ণ রসায়ন হয়ে যাবে। মানে কানেরও ভেতরে দিয়া মরমে বসিল গো, আকুল করিল মন প্রাণ। যে কথা শ্রবণ করলে কর্ণ রসে ভরে যাবে, কানও রসে ভরে যাবে, হৃদয় রসে ভরে যাবে, সেখানে এমন কিছু কথা হবে। তাই বললেন ভবন্ত হৃদ করণায় রসনা কথা। তারপর কি বললেন? তার যৌসনাৎ আশু, যদি সৎজনের আমরা সেবা করতে পারি তাহলে কি হবে? আশু, খুব তাড়াতাড়ি অপবর্গ বর্তমানে আমরা ভক্তির পথে, মুক্তি লাভের পথে একটু একটু করে এগিয়ে যেতে পারবো। তারপর আমরা কি পাবো? তারপর আমরা পাবো শ্রদ্ধা, রতি, মতি, ভক্তি। তাহলে প্রথমেই আমরা কি পাবো? প্রথমেই আমরা পাবো শ্রদ্ধা। তাহলে শ্রদ্ধা কাকে বলে? শ্রদ্ধা শব্দে কহি শরীর হনিশ্বর।
ভগবান যে আছেন এটা আমরা সবাই বিশ্বাস করি, কি করি তো? এইটাই হচ্ছে ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা। এই শ্রদ্ধা যদি কারো থাকে তাহলে ভগবানের চরণে রতিমতি আপনা থেকেই চলে আসবে। তারপর আসবে কি? ভক্তি। তাহলে শুধু ভক্তি হলে হবে না, ভক্তি চাই, তবে শুধু ভক্তি হলে হবে না, তবে কোন ভক্তি চাই? প্রেম ও ভক্তি। হরি বল হরি বল। যে প্রেম ও ভক্তির দ্বারা বৃন্দাবনের সনাতন গোস্বামী ভগবানকে বেঁধে রেখেছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে মা আমরা আস্বাদন করলাম যে সৎসঙ্গ করলে কি হয়, সতের প্রসঙ্গ করলে কি হয়। এই যে আপনাদের মতো সৎ জনের সাধু ব্যক্তিদের এই যে আমি আপনাদের কাছে আসতে পেরেছি, এসে হরি কথা কৃষ্ণ কথা শোনাতে পারছি, আস্বাদন করাতে পারছি, শুধু একটি মানুষের জন্যই। আজকে যার ডাকে আমার ছুটে আসা, আমাদের সকলের প্রিয়, আমারও প্রিয় শ্রদ্ধেয় পরেশ দাস বৈষ্ণব মহাশয়, আমার দাদু ভাই, তার চরণে জানাই আমি অনন্ত কোটি কোটি দণ্ডবত। হরি বল হরি বল হরি বল। তিনি আমায় ছোট্ট থেকে হাতে ধরে অনেক কিছু কীর্তনে শিখিয়েছেন। তার হাত ধরেই আমার এই কীর্তন জগতে আসা। তা ভগবানের কাছে প্রার্থনা জানাবো, তার শরীর বড় অসুস্থ, এখন তিনি বিশ্রামেই আছেন। দীর্ঘদিন ধরে শ্রীখলের সঙ্গে সংযুক্ত, কীর্তনের সঙ্গে তিনি শ্রীখল বাজার, আপনারা সবাই জানেন। সেই দাদু ভাই, আমি চাইবো ভগবানের কাছে প্রার্থনা জানাবো তার শরীর যেন সুস্থ থাকে, ভালো থাকে, আজীবন যেন হরিকথা কৃষ্ণ কথার মধ্যে দিয়ে তিনি থাকতে পারেন, হরিকথা কৃষ্ণ কথা যেন বলতে পারেন। তিনি যেই হরিনাম সংকীর্তন করাচ্ছেন তার এবং তার পরিবার বর্গের জন্য সার্বিক মঙ্গল হয়, এই প্রার্থনা করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। পরবর্তীতে আরো যাদের আমি সান্নিধ্য পেয়েছি, যে গুরুদেবের, আমার সকল গুরুদেবের চরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর এখন বর্তমানে আমি যার কাছে এই কীর্তন শিক্ষা গ্রহণ করছি, আজকের যে লীলা আমি আস্বাদন করতে চলেছি, এই লীলা বিষয়বস্তু আমি তার কাছেই জ্ঞাত হয়েছি, তাই তার চরণেও জানাই শ্রদ্ধেয় যদুপতি চ্যাটার্জি মহাশয়, তার চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল হরি বল হরি বল। তাই আপনারা আমায় আশীর্বাদ করবেন, তাদের আশীর্বাদেই যতটুকু বলতে পারছি দু চারটে এই হরি কথা কৃষ্ণ কথা আমি যেন আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বলতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল।